আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিক কি। তো আজকে আমরা পলিগনটা শিখব। তো অ্যাকচুয়ালি পলিগন কি? পলিগন হলো, যদি বাংলায় তোমাদের বলি, সেটা হলো বহুভুজ। তো এখানে দেখো, পলিগন কাকে বলবো? পলিগনের সাইড সেটা 2-এর বেশি যদি হয়, দেখো এখানে 3 যদি হয় তাহলে সেটাকে ট্রায়াঙ্গেল বলে, তোমরা জানো। যদি সাইড 4 হয় সেটাকে স্কোয়ার বলে, 5 হলে পেন্টাগন বলে, 6 হলে হেক্সাগন বলে। তো এইভাবে চলতে থাকছে, তোমরা জানো। তো তাহলে মিনিমাম সাইড অফ পলিগন সেটা হচ্ছে 3, আর ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 1024। তো মিনিমাম 3 আর ম্যাক্সিমাম 1024, এটা কোথায় পেলাম, কিভাবে পেলাম, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেটা দেখবো, পলিগন আমরা 3 রকম ভাবে করতে পারি। টাইপস অফ পলিগন অটোক্যাডে সেটা হচ্ছে 3 টাইপস। এখানে দেখো, ফার্স্ট হচ্ছে ইনস্ক্রাইব ইন সার্কেল, মানে যদি ভালোভাবে তোমরা দেখো ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্কেল। দেখো সার্কেলের ভিতরে একটা আমাদের পলিগন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্ক্রাইব ইন সার্কেল। এখানে সেকেন্ড দেখো, সার্কেলটা ভিতরে আছে আর পলিগনটা বাইরে। তো এটা কি? সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। আর থার্ড যেটা, ধরো আমরা এজটা জানি, ধরো সার্টেন একটা আমাদের বলে দিল যে এজগুলো কোনো একটা, দেখো এখানে 50 মিলিমিটার, তাহলে আমরা এজ দিয়েও ড্র করতে পারবো পলিগন। এই 3 রকম ভাবে আমরা অটোক্যাডে পলিগন ড্র করতে পারবো। তো এবার দেখে নেবো কিভাবে আমরা ড্র করবো। ফার্স্ট আমরা দেখবো পলিগন কোথায় পাবো। পলিগন অ্যাকচুয়ালি ড্র টুলবারে কমেন্ট, দেখো কোথায় পাবো। এই যে রেক্ট্যাঙ্গেল যে কমেন্ট দেখতে পাচ্ছ, তার পাশে একটা অ্যারো বা ড্রপ ডাউন মেনু আছে। এখানে যদি ক্লিক করো, দেখো সেকেন্ড যে অপশনটা পলিগন দেখতে পাচ্ছ। তো এখানে যদি ক্লিক করো তাহলে কমেন্ট প্রমোট এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি পলিগন কমেন্টটা অ্যাক্টিভ করতে পেরেছি, ঠিক আছে। সেকেন্ড আমরা কিভাবে পলিগন অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে, দেখো ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট টুলস, এটাকে মেনু বার বলা হয়। তো ড্র ট্যাবে আসবো, আসার পর দেখো এখান থেকে পলিগন পাবে। যদি এখানে ক্লিক করি তাহলেও আমরা কমেন্ট প্রমোট এরিয়ায় দেখো পলিগন কমেন্টটা অ্যাক্টিভ করতে পারছি। থার্ড, কিভাবে পলিগন কমেন্ট অ্যাক্টিভ করব বা অ্যাপ্লাই করব, যদি ফুল কমেন্ট লেখো POLYGON লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও আমরা দেখো পলিগন কমেন্টটা অ্যাক্টিভ করতে পেরেছি। আর লাস্ট খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানতে হবে, যে শর্ট কমেন্ট কি। পলিগনের শর্ট কমেন্ট হচ্ছে পল লিখে যদি এন্টার প্রেস করি তাহলে দেখো পলিগন কমেন্টটা অ্যাক্টিভ করতে পেরেছি। এবার এখানে দেখো পলিগন এন্টার নাম্বার অফ সাইডস, ঠিক আছে। তো এখানে বলছে কতগুলো নাম্বারে তোমরা পলিগন মানে সাইড কতগুলো নিতে চাও। এখানে বাই ডিফল্ট 4 ভ্যালু লেখা আছে। তো তোমরা যদি দেখো 1 বা 2 লেখো, আমি ধরো 2 লিখে এন্টার প্রেস করছি। তো এখানে বলছে দেখো রিকোয়ার্স অ্যান ইন্টিজার বিটুইন 3 অ্যান্ড 1024। তার মানে কি বলছে, পলিগনের মিনিমাম সাইড হচ্ছে 3 আর ম্যাক্সিমাম সাইড কত, 1024। এটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা কোনো অটোক্যাড বেস কোম্পানিতে বসো, এমসিকিউ কোশ্চেনে কিন্তু বারবার আসে যে পলিগনের মিনিমাম সাইড হচ্ছে 3 আর ম্যাক্সিমাম হচ্ছে 1024। ক্লিয়ার, মনে থাকবে। তো এবার আমরা দেখে নেবো, দেখো কিভাবে ড্র করবো। তো একটা আমি সার্কেল ড্র করলাম, সি এন্টার। একটা ধরো সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, রেডিয়াস ভ্যালু নিলাম ধরো 50, ঠিক আছে। একটা সার্কেল নিয়ে নিলাম, একটু জুম করে নিচ্ছি, তোমাদের বোঝাবো। দেখো, তো এবার POL লিখে এন্টার প্রেস করবো। এখানে বলছে এন্টার নাম্বার অফ সাইড, ধরো তোমরা পেন্টাগন ড্র করতে যাও, তাহলে আমি কি লিখবো, 5 লিখে এন্টার প্রেস করছি। তো এখানে বলছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। আচ্ছা, এই যে সার্কেল আছে তার সেন্টারটাই পলিগনের সেন্টার নেবো। তো এখানে ক্লিক করবো। এখানে দেখো দুটো অপশন পাচ্ছ, বলছে এন্টার অ্যান অপশন, একটা হচ্ছে ইনস্ক্রাইব ইন সার্কেল আর হচ্ছে সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। তো ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেলের ব্যাপারটা কি, দেখো এই যে বোঝালাম। ইনস্ক্রাইব হলে পলিগনটা ভিতরে থাকবে আর সার্কামস্ক্রাইব হলে পলিগনটা বাইরে থাকবে সার্কেলে, ঠিক আছে। তো এখানে দেখে নাও। তো আমি কি করব, তাহলে প্রথমে আমি তোমাদের ইনস্ক্রাইব করে দেখাবো। POL লিখে এন্টার প্রেস করলাম, নাম্বার 5 লিখলাম, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। ইনস্ক্রাইব ইন সার্কেলের জন্য I লিখে এন্টার প্রেস করবো বা এখানে ক্লিক করবো, I লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এবার এখানে দেখো পলিগনটা তৈরি হচ্ছে। তার আগে বলছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তো সার্কেলের যে রেডিয়াস দিয়েছিলাম সেই রেডিয়াসটাই দেবো। তো এখানে 50 দেবো, দিয়ে এন্টার প্রেস করবো। বুঝতে পারছো, দেখো ভিতরে হলো, সার্কেলটা হচ্ছে এটা। তো সার্কেলটা এখানে আমি কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে। এখানেই আমি দেখো সার্কামস্ক্রাইব করবো, মানে বাইরে বহির্বৃত্ত ড্র করবো, মানে বহির্বৃত্ত মানে সার্কেলের বাইরে আমি পলিগনটা ড্র করছি। দেখো একইভাবে POL লিখে এন্টার প্রেস করছি। এন্টার নাম্বার অফ সাইড, ধরো আমি এখানে হেক্সাগন করবো, ঠিক আছে, তাহলে 6 লিখবো, লিখে এন্টার প্রেস করবো। তো বলছি স্পেসিফাই সেন্টার, তো সেন্টার পয়েন্টটা ক্লিক করবো এখানে। নেক্সট এখানে কি করবো, সার্কামস্ক্রাইব, তার মানে C লিখে এন্টার প্রেস করবো। করার পর এখানে রেডিয়াস ভ্যালু 50 দেবো।
বোঝা গেল? দেখো সার্কেল কিন্তু মাঝখানে আছে, ভিতরে যেটা হচ্ছিল ইনস্ক্রাইব, ঠিক আছে, আর বাইরেরটা দেখো সার্কামস্ক্রাইব, বুঝতে পারছো? আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে কি, সেটা দেখো এখানে এজ দিয়ে কিভাবে ড্র করতে পারি। সার্টেন একটা এজ ভ্যালু যদি আমাদের নোন থাকে তাহলে আমরা কিভাবে ড্র করবো। আচ্ছা, POL লিখে এন্টারপ্রেস করছে। এখানে নাম্বার অফ সাইড, ধরো আমি এখানে পেন্টাগন দেখাচ্ছি 5 লিখে এন্টারপ্রেস করলাম। তো এখানে দেখো স্পেসিফাই সেন্টার অফ পলিগন, আমি সেন্টার দিয়ে করবো না, আমি এস দিয়ে করবো, তার জন্য এন্টার বা এখানে ক্লিক করবো, লিখে এন্টারপ্রেস করলাম। এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ, ধরো আমি একটা ফার্স্ট এন্ড পয়েন্ট নিলাম এজ পয়েন্ট, ঠিক আছে। তো এখানে ধরো তোমরা যদি অর্থ অন রাখো তাহলে নিচের বেসটা কিন্তু কি হবে, নিচের বেসটা তোমার সমান হবে। না হলে তুমি স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট যদি যে কোনো একটাকে ক্লিক করো তাহলে নট টু স্কেল মানে নর্মাল ডাইমেনশন ছাড়া হয়ে যাবে। ধরো এখানে ক্লিক করলাম, ডাইমেনশন ছাড়া হলো, আমি ডাইমেনশন দিয়ে তোমাদের দেখাই, ঠিক আছে। এটাই POL লিখে এন্টারপ্রেস করবো। আমি ধরো আমি এখানে কি দেখাবো, পেন্টাগনই দেখাবো, ঠিক আছে। 5 লিখে এন্টারপ্রেস করলাম, এর জন্য এন্টার দিলাম। স্পেসিফাই এন্ড পয়েন্ট, তো একটা পয়েন্ট নিলাম, ধরো এখানে অর্থটা অন রাখলাম, ঠিক আছে। তো বলছে স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট, আমি সেকেন্ড এন্ড পয়েন্টটা দেখাবো না, আমি এই যে ডিস্টেন্স দিলাম ধরো এখানে 50 বা 35 লিখে এন্টারপ্রেস করলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি, যদি আমি ডাইমেনশন দিয়ে দেখাই, ডাইমেনশন তো শিখে আসবে, ডাইমেনশনের ভিডিও যদি না জানো মানে কীভাবে ডাইমেনশন দিতে হয়, ডাইমেনশনের ভিডিও আছে, দেখো আই বাটন আসছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। সব দেখো, সব এজগুলো কিন্তু এখানে 35, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে পলিগন কমেন্টটা বুঝতে পারলে, তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা দেখো, রিপিট করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।